কার কোলে আছিস? হ্যাঁ, দিয়ার কোলে। আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে। রিত তো এত কাঁদছে, বাড়িতে এসে কাঁদছে আবার। গুড মর্নিং। দিয়াই পড়াচ্ছে। ওরে বাবারে, আজকে অন্যরকম ব্রেকফাস্ট। আজকে তুমি ডিম পাউরুটি খাও। ওখানে বসবে, ও চেয়ার দেখাচ্ছে, চেয়ার দেখাচ্ছে, চেয়ারে বসবে। হ্যাঁ হ্যাঁ, না চেয়ারে বসতে হবে না, এটা তো দিয়ার কাছে এমনি খেয়ে নেবে। এই না, খেয়ে না, দিয়াই খাওয়াবে। চেয়ারে বসবেই, কিছুতেই নিচে খাবে না, এখন অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, দিয়াইকে দেখাচ্ছে চেয়ারে বসবে। এই রিত, রিত আমি আজকে চলে যাব, যাই। ও মামা, তুমি ওকে নিয়ে যাও নিচে, আর আমরা চলে যাবো। পাপা তো চলে গেছে, আমি চলে না বলে দিল। হ্যাঁ, উঠে ওকে খাইয়ে সকালে ওই খিচুড়ি মতন খাইয়ে চলে যাচ্ছি, তারপরে মা সামলে নিচ্ছে, মা বাবা। আজকে যাইনি, আজকে পাপা চলে গেছে, আমিও চলে যাবো। হ্যাঁ, পাপা চলে গেছে ওদিক দিয়ে, আমিও চলে যাবো একটু পর। ঠিক আছে, যাবো না? যাবো কি যাবো না বল? কিরে, যাবো? যাই, চলে যাই। ই বাবা, পাপা। আর মামাম বল, মামাম। মামাম ও মামাম বললে পড়বি না। মামাম মামাম মামা বাবা মামা মাম, পাপা। মামা রে, কি রে, কার কোলে আছিস? হ্যাঁ, দিয়ার কোলে। খুব আনন্দ, দেখো না, বাইরে বেরোলে ভীষণ আনন্দ। চলো, এখন বাজে 11টা, আমরা যাচ্ছি এনকেডি হেলথ সেন্টারে রিতের ভ্যাকসিনের ব্যাপারে কথা বলতে। ওর 16 থেকে 24 মাসে যে ভ্যাকসিনটা আছে সেইটার ব্যাপারেই কথা বলতে। তো দেখা যাক, যাই। যদি হয় হবে, না হলে আবার পরে যাব। বুধবার করে হয় ওখানে। আর সৌম্য তো সকাল সকাল ফ্ল্যাটে চলে গেছে, কারণ আজকে থেকে মেন কাজগুলো শুরু হচ্ছে। তো ও বেরিয়ে গেছে, আমরা এখন যাই। হ্যাঁ, এই যে রিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে। 16 থেকে 24 মাসের যেটা আছে, 4টে এখানে দিলাম, মানে 2টো খাওয়া, 2টো ইঞ্জেকশন। আর এমএমআরটা এবার বাইরে থেকে দেবো, প্রাইভেটে দেবো, ওরকম দেওয়া যায়। হ্যাঁ, এখানে কারণ আগের যেটা 9 মাসে ওটা এমআরও দিয়েছিল, শিলিগুড়িতে তখন ছিলাম। আর এবার এমএমআরটা দেবো। এমএমআরটা মামসটা ইনক্লুড আছে, তো এমআরের জায়গায় এমএমআরটা দেবো, ওটা প্রাইভেটে বাইরে থেকে দিয়ে দেবো। একজন ডাক্তারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন এমএমআরটা দিয়ে দেবে। স্যার 4টে এখান থেকে হয়ে গেল, হয়ে গেল। এসে দেখছে কি, চলো চলো, স্নান করে যাওনি তো, চলো। হ্যাঁ, কাকে দেখছে? ও ওইদিকে, ওইদিকে বুনু না দিদি, দিদি টাটা করছে। কারো টাটা করা। বাড়ি চলে এসেছি, এসে একটু ফ্রেশ হলাম। রিত তো এত কাঁদছে, বাড়িতে এসে কাঁদছে আবার। তারপর সেই স্নান করালাম, মানে কোনো রকমে স্নান করালাম, মা হেল্প করলো, কেঁদেই যাচ্ছে, ঘুমও পেয়ে গেছে। স্নান করে ঘুমিয়ে পড়লো, ঘুমাচ্ছে। এই সেন্টারটা ভীষণ ভালো, মানে বাড়ির অনেক কাছে। আর রিতকে না ছোট্ট থেকে এখানেই দিচ্ছি। তো মাঝখানে শিলিগুড়িতে ছিলাম, তো শিলিগুড়িতে ওখানেও দিয়েছে ও। ওখানে যা যা ভ্যাকসিনেশন ছিল তো ওগুলো দিয়েছে। শুধু সরকারি যে দিয়েছি তা না, এর সাথে যে প্রাইভেটগুলো আছে সেগুলোও দিয়েছি। হ্যাঁ, অনেক কিছুই দেওয়া হয়েছে ওর। আর 16 থেকে 24 মাসের যেটা ও দিল, কারণ অনেকেই জিজ্ঞেস করো যে একটু শেয়ার করো কি দিল। তো এটা হচ্ছে 16 থেকে 24 মাসের, 2টো ওরাল ছিল। হ্যাঁ, 2টো ওরালের মধ্যে একটা তো ভিটামিন A2, যেটা অয়েল, যেটা সেটা খেলো 1 চামচ। আর ওপিভি বুস্টার এটাও খেলো। আর যে 2টো ইঞ্জেকশন নিল সেটা হলো ডিপিটি বুস্টার 1 আর JE2, জাপানি এনকেফ্যালাইটিস এরকমই হবে। তো এই 2টো ইঞ্জেকশন নিল। আর MR2 এর জায়গায় MMRটা হচ্ছে ওই প্রাইভেট ডাক্তারের ওখান থেকে দেওয়াবো ওকে। তো ওটাও তাড়াতাড়ি দেওয়াতে হবে, না হলে আবার পরে দেওয়াতে হবে। তো যাই হোক, দেখা যাক, আজকে তো আর হবে না, কালকে দিয়ে দেবো MMRটা। খেতে হ্যাঁ, তো ক্লিপগুলো দিয়ে দিত, দিয়াইকে খুব হেল্প করছে। আচ্ছা চলো এখন একটু খেয়ে নি, দই ভাত কলা এগুলো খেয়ে নি।
হ্যাঁ, দিয়াইকে দাও, দিয়াইকে দাও তো, দাও দাও দাও। ওই বাবারে, ওই বাবারে, এই যে প্যান্থার এরম করে ডাকে। হ্যাঁ, এই যে দই ভাত নিয়েছি আর কলাটা আবার আলাদা করে দেবো। হ্যাঁ, টাইগার এভাবে ডাকে। বাবা কিভাবে ডাকে? ওরে বাবা, দিয়াই কি করছে? দিয়াই, দিয়াই কই? দিয়াই, আচ্ছা, দিয়াই ওখানে বসে আছে। দিয়াই, দিয়াই কি করছে বসে বসে? হ্যাঁ, দিয়াই বসে বসে কি করছে? আর দাদাই কই? দাদাই ওই ঘরে। এইভাবে গেলে বেশি বেশি করে নিয়ে নাও বাবা, অপ অপ করে নাও, অপ অপ করে, অপ অপ করে, অপ করে, অপ করে। হ্যাঁ, এই তো তুমি খাবে। মানে আগে তো ওই হাত দিয়ে ভেঙে ভেঙে দিতাম, হ্যাঁ, তারপরে চটকে চটকে দিই ওটসের সাথে, তারপরে আরও অনেক কিছুর সাথে, চিড়ের সাথে সাথে। ওরকমভাবে খেতে চায় না চটকে, এখন এইভাবে খায় গোটা গোটা। হ্যাঁ, তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু তুমি বেশি বেশি করে খেয়ে নেও। ওর না একটা টেন্ডেন্সি হয়েছে, মানে মুখে ঢোকাতে হবে, বেশি বেশি করে ঢোকাবে। মেঘ ডাকছে বাবা, তুমি দেখো বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হবে এক্ষুনি। দুপুর থেকে কি পায়ে ব্যথা, ও ঘুমোতেই পারলো না, পা দেখাচ্ছে পায়ে ব্যথা। সত্যি একটা পায়ে ব্যথাই হয়েছে। হ্যাঁ, জ্বরের ওষুধ দিয়েছি, জ্বরটা খুব একটা আসেনি, কিন্তু জ্বরের ওষুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বা বাবা এখন আবার তো ভালোই হাঁটতে পারছে। কোথায় যাচ্ছিস? দিয়াই কই গেল? দিয়াই কই গেল? দিয়াই কি ভাবছে? দিয়াই, দিয়াই কি করছে? দিয়ার সাথে যে ওখানে দিয়াইকে হেল্প করবে। কি কি দিচ্ছে দিয়াই, কি কি রান্না করছে? দাও দাও, হ্যাঁ হ্যাঁ, নুন দাও, চিনি দাও, দিচ্ছে দিচ্ছে। তাতা 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 করে দিচ্ছে, তাতা করে দিচ্ছে, তাতা তাতা। গুড মর্নিং সবাইকে। আমি দেখছি রিতকিনি মা কোথায় গেল, চুপ চুপ করে বেরোচ্ছি, কি করবো। এমনি তো কালকে জ্বর এসছিল, জ্বর এসছে বলতে 100 ওঠেনি, ওই 99 পয়েন্ট সামথিং এরকমের মধ্যেই ছিল। কিন্তু দুবার ওষুধ খাওয়ানো হয়েছে জ্বরে। আর কেমন যেন মানে কাঁদছে, ব্যথা করছে, দেখাচ্ছে ব্যথা করছে, তো মানে ব্যথা হয়েছে, একটা পায়ে ব্যথা হয়েছে। ওই ম্যাডাম বলছিলেন একটা পায়ে ব্যথা হবে। তো কালকে ওষুধ দিয়েছি, আজকে আর ওষুধ দিতে পারিনি, কিন্তু সারা রাত ব্যথা করছিল আর গাটা গরম গরম হয়েছিল। সকালবেলাও একটু ঘ্যান ঘ্যান করছে। আমি ভাবলাম আমি তো বেরোতে পারবো না, তারপরে না আজকে বেরোতেই হবে, আজকে যেতেই হবে, কাজগুলো তো হচ্ছে, আমাকে দেখতেই হবে। সৌম্য তো যাচ্ছে, আমাকেও দেখতে হবে, কারণ ইম্পর্টেন্ট আছে, আমার দেখতেই হবে। বৃষ্টি হচ্ছে, সৌম্য এসছে, আমি বলছি মা, মাকে দেখতে পাচ্ছি না, মা কোথায় গেছে, মেয়েকে নিয়ে আছে। কালকে থেকে ভারী বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এমনি তো চলছেই, সেরকম রোদ টোদ খুব কমই উঠছে, বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। মার হয়ে গেছে ভীষণ কষ্ট, সকালে উঠে সেই রান্না টান্না করেছে, এখন মাকেই রান্না করতে হচ্ছে, কারণ ওই রান্নার লোকের গল্প হয়ে গেছে। এত বাদ দিচ্ছে, এত বাদ দিচ্ছে, মানে বলবো। যাই হোক, ওগুলো আবার পরে কখনো বলবো। তাহলে মা রান্না টান্না করে তারপরে রিতকে এখন সামলাবে, বাবাও আছে, দুজনে মিলে দেখবে। সেই জন্য নিশ্চিন্ত হয়ে বেরোতে পারছি। আর সকালবেলা রিতকে এই ডালে চালে খাইয়ে দিয়েছি, ডালে চালে মাছ ভাজা। কালকে থেকে ফল সিলিংয়ের কাজটা স্টার্ট হয়ে গেছে, এই যে চ্যানেল করা হয়ে গেছে। আজকে ইলেকট্রিক্যাল কাজ ছিল, এই যে তারটার ফেলেছে, কোথায় লাইটের পয়েন্টগুলো হবে সেগুলো তো আমাদেরকেই বলতে হচ্ছে, মানে ডিজাইন আমাদের কাছেই আছে, তো আমরা সেভাবে বলেছি, ওইভাবে ওরা তারটার ফেলেছে। আরও ইলেকট্রিক্যাল কাজ আছে, প্রচুর আছে, সব কাটাকাটি করা, সুইচ বোর্ড শিফট করা, এইসব আছে। তো আজকে থাকার খুব দরকার ছিল, তো আমরা দুজনেই আজকে প্রেজেন্ট ছিলাম, খুব ভালো হয়েছে। এখন বাজে 5:30, আর একটু পরেই সন্ধে লেগে যাবে। এতক্ষণে কাজ শেষ হলো, আসলে একটু লেট হয়েছে, ওনাদের আসতেও লেট হয়েছে। আরেক জায়গায় কাজ করছিল, বলছে ভুলভাল কী হয়েছে, তারপরে এখানে আসতে একটু লেটই হলো। এমনি হলো কাজ,
পুরো বিধ্বস্ত বিধ্বস্ত লাগছে, খিদেও পেয়ে গেছে। এই সকালবেলা কোনো রকমে মানে দুজনে খেয়ে দিয়ে বেরোলাম, কাজ চললে তো খাওয়া দাওয়া সব মাথায় ওঠে। আর রীত এই প্রথম মনে হয় এত ঘন্টা একা একা ওদের সঙ্গে আছে, মানে আমাকে ছেড়ে আছে। মা বলছিল একটু কান্না কান্না করছে, কান্না করছে মানে ওই ব্যথার জন্য, ও হাঁটতে পারছে না, হঠাৎ করে আজকে আর হাঁটতে পারছে না। কালকে এসে হাঁটলো, কিন্তু আজকে একটা জড়তা জড়তা হয়ে আছে, হাঁটতে একটু অসুবিধে হচ্ছে, ব্যথা হয়ে আছে তো ওই জন্য অসুবিধেই হচ্ছে। দেখা যাক, দেখি। আমাদের যেতে যেতে 6:30 বেজে। ফ্ল্যাট থেকে এলাম, আর রীতকে আর মাকে বললাম একটু রেডি হও, তোমাদের নিয়ে বেরোবো, আজকে একটু সময় আছে, নিয়ে বেরোই। যা চাপ যাচ্ছে না কিছুদিন ধরে। আলে 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 নেমেছে, রীত নেমেছে, দিয়ার সাথে নেমেছে। হ্যাঁ তাহলে একটু ঘুরে আসি। নতুন জামা পরেছো? আচ্ছা চলো। ঘুমিয়ে পড়বে রে, এখন হাই তুলছে। হ্যাঁ ঘুমিয়ে পড়ুক, ঘুমক, কি হবে। কি হয় বলতো, ও নামবে না, ও হচ্ছে খালি কোলে কোলে ঘুরবে। ওই দেখ দিদি, দেখ পেছনে দিদি আসছে, দেখ দেখ দিদি আসছে। আওয়াজ কি? মা, এ কি? ও দিদিদেরকে দেখে যাচ্ছে, সামনে দেখিস। ও এতক্ষণ নামাতে পারিনি, দেখো দেখো, ভগবান। এখন তো একদম সময় পাচ্ছি না, মানে মারা থাকাতে না সময়টাকে সত্যি কাজে লাগাচ্ছি। তো অনেক দিন পর রীতকে নিয়ে আমরা বেরোলাম, ভালো লাগলো। ফেরার সময় মিষ্টি নিয়ে বাড়ি ফিরবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।